Hey guys, welcome to our channel তিথির ইচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজ আমার মেয়েকে ন্যাড়া করিয়ে দেবো, যেহেতু গরম পড়ে গেছে। তো মেয়ে তো একদমই ন্যাড়া করতে চাইছে না, মানে ভয় পাচ্ছে। তো এই যে আমাদের একটা দাদু পাশের বাড়ির, উনি চলে এসেছেন ন্যাড়া করানোর জন্য। ওনাকে দেখে আরও ভয় পাচ্ছে। চল 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 চল, দেরি হয়ে যাবে তো। উনি দোকানে যাবে। এই যে ব্লেড নিয়েছি হাতে, তো যেতে চাইছে না। শ্যাম্পু দিয়ে কাটতে হবে। এসো, চলে এসো। ও মা, ইনি আসছেন না। এই দেখ, কোনো মতে ওকে বসিয়েছি, মানে কান্না করতে করতে হয়রান। তারপরে এই যে এখন চুপ হয়ে গেছে, এখন সব ব্রেভ হয়ে গেছে, ব্রেভ গার্ল। এই যে এদিকে দেখাও, তাকাতে হবে না, তাকাতে হবে না, চুপ করে বসে থাকো। এই যে ন্যাড়া হচ্ছে এখন। গরমে মাথায় যে গোটা গোটা ইয়ে হয়ে গেছে, ঘামাচি হয়ে গেছে, তাও চুপ, মানে ন্যাড়া করবে না। বোকা, তোদের কি কষ্ট হইতো তুই চিন্তা করতে পারবি না। এই যে হাফ হয়েও গেল। হ্যাঁ, হাফ তো হয়েও গেল। এইটুকু একটা মাথা, টাইম লাগবে বল? তুই কাঁদছিস। বাবা আবার বলছে কি না যে আমি পারবো না তিথি, আমি তাহলে করে দেবো। আমি বলছি না, তোমার করার দরকার নেই। বলছে আমি দাড়ি কাটতে পারি। ওর মাথায় দাও, বুঝছো, বীজ বীজ হয়ে গেছে। এই দেখছে টেকো বুড়ি, দেখছো কত সুন্দর হয়েছে। টেকো বুড়ি হয়ে গেছে, তার আগে কি কান্না। বসবে না। মেয়ের টাক করা হয়ে গেলে মেয়েকে ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিলাম, যেহেতু গায়ে চুল ছিল। তারপরে ওকে ভালো করে একটা সুন্দর জামা পরে রেডি করে দিয়েছিলাম। তারপর আমিও স্নান করে রেডি হয়ে গেছিলাম, কারণ পাশের বাড়িতে আমার এক বৌদির সাধের অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ার ছিল। তো মাও গেছিলো আমার সাথে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতে, একদম পাশের বাড়ি। আর যে হাই করলো ওই বৌদিটারই আর কি সাধের অনুষ্ঠান। আর এগুলো মানে আমার ওই বাড়ির দিদি কাকিমা আর কি, তো সবাইকেই হাই বলতে বলছিলাম, তো সবাই হাই করলো। তারপরে একেবারে গিয়ে আর কি খেতে বসে গেছি, একটু পরেই জাস্ট একটু কথা বলেই তো খেতে বসে গেছি। ওই যে আমার মেয়েকে একটা পিঙ্ক কালারের টুপি পরিয়ে দিয়েছি, কারণ ডাক করেছি আজকে। প্রথম ডাক করলে বেশি এটা কেমন লাগে আর কি, যদিও বাচ্চা তবুও পড়ালাম। তারপরে দেখো খেতে বসেছি, তো খাওয়ার পুরো ভিডিওটা নিতে পারিনি, তো একটু একটু নিয়েছি আর কি। তো দেখতে থাকো ব্লগটা। তুমি ওই যে খেতে গেলে, খেতে গিয়ে খেতে পারো নি, আইসক্রিম তো পড়ে গেল শোনা। থাক 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 থাক, একটা কি হলো? ছি 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 ছি, মুছে দিলে? পাপা এটা কোথা থেকে নিয়ে আসলে? সখীর বাড়ির থেকে? সখীর বাড়ির থেকে নিয়ে এসছো? মেয়ে এসেই জামা খুলে নিয়েছিল, কিন্তু আমি তখন ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আমি এরকম দেখতেই পাচ্ছ, আমি ভাবছিলাম যে একটু ভিডিও করি, একটু রিলস করি। আসলে নতুন নতুন যখন মানুষ ব্লগার হয় তখন আর কি সবসময় মনে হয় যে একটু রিলস করি, ভিডিও করি। তারপর একটু সন্ধে হতে না হতেই আমি ভাবলাম যে আমার আইব্রোটা বেশি উঠেছিল না, হালকা উঠেছিল, তবুও ভাবছিলাম যে যাই একটু আইব্রোটা তুলে আসি, কারণ কদিন পরে কলকাতা চলে যাবো। আর কলকাতায় গেলে কি হয়, মানে বেরোনোটা ঠিক হয় না, ঘরের মধ্যেই থাকা বেশি হয়। তো তখন যদি না তুলতে পারি, তো সেই জন্য চলে গেলাম আজকে একটু আইব্রোটা তুলতে। তো দেখো আমি এই যে আমাদের হাঁসখালির পার্লার, তো যেহেতু এটা বিয়ের মাস, মানে বিয়ের ইয়ে চলছে, তো সিজন চলছে, বৈশাখ মাস, তো সেই জন্য কদিন পরে বিয়ে, তার জন্য অনেক মানে পার্লারটা বেশ ভিড় ছিল। মানে একদিন দেখো ফেসিয়াল করছে, আরও দুজন ছিল আইব্রো তোলার, তো এই জন্য সিরিয়ালটাও আমার পরে ছিল। তো আমাকে বসে থাকতেই হতো, তো নতুন ব্লগার তো একটু ভিডিও ক্লিপ তো নিতেই হয় যখনই পারি আর কি। তো দেখো এই বোনটা আমার আইব্রো তোলে, সেই আর কি করে দিচ্ছিল একটা দিদির আর কি ফেসিয়াল। তো ওদের হয়ে গেল, তারপরে আমি করব। তো আমার আইব্রোটা আর কি দেখো, এরকম দেখাচ্ছি তোমাদেরকে, খুব একটা বেশি ওঠেনি, তাও আর কি তুলবো। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে আমি একটু পরেই বাড়ি চলে এসেছিলাম এই 8:30টার দিকে, কিন্তু আমার এসে আর একটু ইচ্ছে করলো না ব্লগটা কন্টিনিউ করি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তো যদি ব্লগটা এতটুকু ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে ফলো করে দিও। যাই হোক, গুড নাইট, শুভরাত্রি।